নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো রেসিপিটা করব লাউ দিয়ে। তো লাউ ডালের রেসিপি কিন্তু তোমরা অনেক খেয়েছো, কিন্তু আজকে যে রেসিপিটা তৈরি করবো না একদম নতুন স্বাদের, নতুন কায়দায়, আর রান্নাটা একদম সহজ, আর মশলার কিন্তু তেমন কোনো বাড়বাড়ন্ত নেই। ঘরে থাকা উপকরণেই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করতে পারবে, শুধু কায়দাটা একটু নতুনত্ব। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে। তো প্রথমে যে লাউটা নিয়েছি, দেখো লাউটা আমি কেটে নেব, তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো লাউটাকে ঠিক এরকম 3 কোনা করে কেটে নেবো। আর এই দেখো একটু পাতলাই কেটেছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন কাটতে পারো, সরু করলেও কোনো অসুবিধা নেই। তো দেখো লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, বা কড়াইতে তেল দিয়ে দেবো। তো রেসিপিটা কিন্তু তোমরা সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল দিয়েই কিন্তু করতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে করছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দেবো। তো দেখো শুকনো লঙ্কাটা কালার চলে এসছে, আর 5 ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে কিছুক্ষণ লাউটাকে ভেজে নেব। তো দেখো এখানে লাউটা ভাজা হচ্ছে, লাউ ভাজা হতে হতে আমি ডালটাকে রেডি করে নেব। দেখো এখানে আমি মটর ডাল নিয়েছি, আর এখানে মটর ডালটা আমি ঘন্টা 2 মতো ভিজিয়ে রেখেছি। তো এখানে তোমরা যদি মনে করো মুগ ডাল বা মুসুর ডাল বা ছোলার ডাল নেবে, তাও কিন্তু নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে, যেহেতু ডালের এক এক ডালের এক এক রকম স্বাদ। তো এই ডালটাকে আমি পেস্ট করব। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু আজওয়ান। এটা হজমের জন্য ভালো, আর টেস্টও পাল্টে দেবে। তো এগুলো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তো দেখো লাউটা কিন্তু একদম হালকা ভেজে নিয়েছি, আর এটা দেখো অনেকটা নরম হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা। তো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর আদা দেখো নিয়েছি, একটু ঘষে দেবো। তো দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো বেটে রাখা ডালটা। আর ডালটা দেখো পুরোটা কিন্তু বাটিনি, 2-1টা কিন্তু একটু দানা দানাও আছে। দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো।
এবারে ভালো করে কষিয়ে নেব। এটা আস্তে আস্তে এমনভাবে কষাতে হবে যাতে ডালের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তাই ডালটা দেওয়ার পর দেখবে একটু আঠালো টাইপের হয়ে যাবে, কিন্তু এটাকে তখন হিটটা কমিয়ে দিয়ে হালকা আছে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো একদম হালকা আছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এটা কষানো হয়েছে কিনা তোমরা রান্না করার সময় গন্ধেই কিন্তু বুঝতে পারবে, খুব সুন্দর সেন্ট বেরো। তো এখন সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই কারণ লাউটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে। তো এখন সামান্য একটু জল দিয়ে দিই। তো দেখো জল দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তো এটা দেখো আমি একটু ঘন করছি, তোমরা চাইলে কিন্তু একটু পাতলাও করতে পারো। তো এখন আমি দিয়ে দেবো সামান্য একটু ম্যাগি মশলা আর দেবো একটু চিনি। এটা দিলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। তো দেখো ম্যাগি মশলা আর চিনি দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে নেব। তো অনেক বাচ্চারাই দেখবেন লাউ খেতে চায় না, তো এই ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদও পাল্টে যাবে আর সবাই দেখবে পুরো চেটে ফুটে খাবে। ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। তো এখন একটু নাড়িয়ে নামিয়ে নেব। তো দেখো লাউ আর ডালের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা দেখো মটর ডাল আর লাউয়ের রেসিপিটা কি দারুণ লাগছে দেখতে, আর এই রেসিপিটা কিন্তু খেতে বেশ সুস্বাদু। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আবার পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।